আমাদের সেই পরিচিত মুখ র্যাবের সাবেক ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাহেব এখন সিলেটে আছে। ওনার একটা ভিডিও দেখতেছিলাম, উনি যারা কিনা পাথর বিজনেস করে, সাদা পাথর যারা সরিয়ে ফেলছে এবং যাদের গোডাউনে এখনও সাদা পাথর রয়েছে, সেসব ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে উনি একটা হুমকি দিছে যে একটা সাদা পাথরও যদি সরাতে চেষ্টা করে কেউ, তাদের জীবন ঝালাপালা করে ফেলবে। এই কথাটা আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু সিলেটের না, আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের লোক, তারপরেও আমার এই কথাটা ভালো লাগছে। যেহেতু এই পাথর আমাদের প্রকৃতির সাথে জড়িত আছে, এই পাথর যেহেতু আমাদের পর্যটক ক্ষেত্রকে ধরে রাখছে, তাই ওনার এই কথার সাথে আমিও একমত। আর ওনার এই ডায়লগটা আমার খুব ভালো লাগছে, ওনার এই বক্তব্যটা আমার খুব ভালো লাগছে। তো উনি যাতে আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, সিলেট থেকে যাতে ওনাকে বদলি না করা হয়, সিলেটের যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা চেষ্টা করবেন সারোয়ার আলমের মতো একজন ডিসিকে সিলেটে ধরে রাখতে। বাংলাদেশে কিন্তু যেই লোক সৎ হয়, সরকারি চাকরিজীবীদের ভিতরে যদি কোনো লোক সৎ হয়, সে আর এক জায়গায় থাকতে পারে না। এটা আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি, তাকে বদলি করা হয়। তো সিলেটের মানুষ, আপনারা সারোয়ার আলম সাহেবের পাশে থাকবেন, সারোয়ার আলম সাহেবকে সহযোগিতা করবেন, উনি যাতে সিলেটকে সুন্দরভাবে সাজাতে পারে, সিলেটকে যাতে পর্যটক নগরী করে তুলতে পারে, সেই জন্য তাকে আপনারা সাহায্য করবেন। আপনারা সাহায্য করলে সবই সম্ভব। আপনারা স্থানীয় জনগণ যদি সাহায্য করেন, তাহলে যে পাথর চুরি, পর্যটক স্থানগুলো ধ্বংসকারী যারা আছে, তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারবে। আর আপনারা যদি সাহায্য না করেন, আপনারাও যদি এই লুটপাটকারীদের সাথে যোগ দেন, তাহলে উনি যত চেষ্টাই করুক, এই পর্যটক স্থানগুলা উনি আর রক্ষা করতে পারবে না। তাই সিলেটের সকল মানুষকে, বিশেষ করে সিলেটের সাধারণ মানুষকে, যারা প্রকৃতি প্রেমী আছেন, তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা এই সারোয়ার আলম সাহেবকে সহযোগিতা করবেন, উনি যাতে ওনার কাজ সঠিকভাবে চালিয়ে যেতে পারে। উনি যাতে যতদিন সিলেটে দায়িত্বে থাকবে, ততদিন যাতে ওনার কাজ উনি সঠিকভাবে করতে পারে, ওনাকে যাতে ষড়যন্ত্রকারীরা কোনো ষড়যন্ত্র মাধ্যম দিয়ে ওখান থেকে সরানোর চেষ্টা না করতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমার সিলেটি ভাই ব্রাদারের জন্য, সিলেটি ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা আছেন, তারা আমাদের কথাগুলো শুনবেন। আপনারা সারোয়ার আলমকে টিকে রাখার চেষ্টা করবেন সিলেটে, কারণ সিলেট একটা সুন্দর পর্যটক নগরী। আমি ব্যক্তিগতভাবে সিলেটে 2-3 বার গেছি। আমার বাড়ি বাংলাদেশের উত্তরাঞ্চলে, তারপরে আমি সিলেটে 2-3 বার গেছি পর্যটক হিসেবে। এই পর্যটক খাত যাতে ধ্বংস না হয়, পর্যটক খাতকে টিকিয়ে রাখতে সারোয়ার আলম সাহেবের মতো মানুষের দরকার আছে সিলেটে।